আসসালামু আলাইকুম। সম্মান সম্মানের জায়গায়, প্রতিবাদ প্রতিবাদের জায়গায়। কথাটা কেন বললাম? আমাদের আমাদের সম্মানের তালিকায় আপনার আমাদের অনেক মানুষ থাকেন যাদেরকে আমরা সম্মান করি, মন থেকে সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু এদের মধ্যে যখন কেউ কোনো অন্যায় কাজে জড়িয়ে যায়, কিংবা অন্যায় কাজে প্রত্যক্ষভাবে না জড়ালেও কোনো অন্যায়কে সমর্থন করে, সেটাও এক প্রকার জড়িয়ে যাওয়াই বলা যায়। সেটা এক প্রকার অন্যায়ের সাথে জড়িয়ে যাওয়াই বলে, পরোক্ষভাবে জড়িয়ে যাওয়া, অন্যায়কে সমর্থন করা। হ্যাঁ, যদি কেউ প্রত্যক্ষভাবে অন্যায়টা করে কিংবা পরোক্ষভাবে অন্যায়ের সাথে জড়িয়ে যায়, অর্থাৎ অন্যায়ের সাথে যখন কেউ জড়িয়ে যায়, তখন সেখানে সে অন্যায়ের প্রতিবাদ করাটা একদম আবশ্যক, একান্তই আবশ্যক। সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, না ওনাকে তো আমি অনেক সম্মান করি, ওনার বিপক্ষে আমি কিভাবে কথা বলবো, উনি কি মনে করবে, এগুলো অহেতুক এবং ফালতু চিন্তা ভাবনা। কেন? কারণ এই যে আপনি বলছেন যে ওনাকে তো আমি সম্মান করি, উনি কি মনে করবে। আপনি যদি এটা মনে করেন, এটা শুধু আপনি কেন মনে করবেন? তাহলে উনি যখন অন্যায়টা করলো কিংবা অন্যায়টাকে সমর্থন করলো, উনি কেন এটা চিন্তা করলো না যে আমি যদি এই অন্যায়টা করি তাহলে আমার প্রতি যে মানুষদের সম্মানটা আছে সেটা কমে যেতে পারে, আমি এই অন্যায়টা করব না। অথবা এটা ন্যায়ের বিপক্ষে, আমি এটা করব না। অথবা এটা মনুষ্যত্বের বিরুদ্ধে, আমি এটাকে সমর্থন করব না, মানবিকতার বিপক্ষে, অন্যায়, ন্যায়সঙ্গত, আমি এটাকে সমর্থন করব না। উনি কিন্তু এটা চিন্তা করে নাই। উনি কিন্তু অন্যায় করার বেলায় কিংবা অন্যায় সমর্থন করার বেলায় ঠিকই করে ফেলছেন। তাহলে আপনি কেন চিন্তা করবেন? তাই আপনি ওনাকে সম্মান করেন, ঠিক আছে, সম্মান করবেন, ঠিক আছে, কিন্তু সম্মান এক জিনিস, প্রতিবাদ আরেক জিনিস। উনি যে অন্যায়টা করেছেন কিংবা অন্যায়টাকে সমর্থন করেছেন, তার বিপক্ষে আপনি একদম স্ট্রংলি প্রতিবাদ করতে পারেন। আপনি তার অন্যায়টা প্রতিবাদ করছেন, এবং অনেক ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদও সম্মানের সাথেই করা যায়। যদি একান্তই কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনি তার প্রতি সম্মানটা উঠে যেতে আপনাকে বাধ্য হতে হয়, যে তিনি এমন কোনো অন্যায় করে ফেলেছেন যার কারণে তাকে আর সম্মান করাই যাচ্ছে না, এটার দায়ভারও ওই ব্যক্তির। কারণ ওই ব্যক্তি এমন সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছেন যার কারণে ওনাকে সম্মান করা যাচ্ছে না। তাই আপনি কাউকে সম্মান করেন, তাই তিনি কোনো অন্যায় করেছেন এর প্রতিবাদ করবেন না, এটা হতে পারে না। যে অন্যায় করেছে আপনি তার প্রতিবাদ করবেন, এবং করাটা আপনার জন্য বাধ্যতামূলক। এবার আপনি সরাসরি প্রতিবাদ করেন, কিংবা প্রতিবাদ স্বরূপ মন থেকে তাকে আপনি সরাসরি প্রতিবাদ করতে পারেন, অথবা প্রতিবাদ স্বরূপ তাকে এড়িয়ে চলতে পারেন। দুইটার মধ্যে একটা করতেই পারেন আপনি। যদি সে এমন কোনো ক্ষমতাধর ব্যক্তি হয় যার বিরুদ্ধে আপনি আওয়াজ তুলতে পারছেন না, আপনার একান্ত হুমকি আছে, আপনার একান্ত থ্রেট আছে, আপনি একান্ত বিপদে পড়ে যেতে পারেন, যেটা ট্যাকেল দেওয়ার মতো আপনার আসলে কি সামর্থ্য নেই, তাহলে তাকে অন্তত মন থেকে ঘৃণা, তার ওই কাজটার জন্য, তার ওই অন্যায়টার জন্য তাকে অন্তত ওই ক্ষেত্রে অন্তত, বাকি সব ক্ষেত্রে তাকে সম্মান করলেও ওই ক্ষেত্রে অন্তত তাকে এড়িয়ে চলুন, তাকে মন থেকে ঘৃণা করুন তার ওই কাজটার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।